World Music Express. কথা বলবো শুভ্র। হ্যালো বন্ধুরা, চলে এসেছি শুভ্র আপনাদের মাঝে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন, অনেকেই বাড়ি ফিরেছেন বা বাড়ি ফিরছেন, আবার অনেকে একটু নিজেকে রিল্যাক্স করে আজকের যে কালকের যে দিনটা আসবে সেটার জন্য একটু মাইন্ড রিফ্রেশ করছেন। তো মাইন্ড রিফ্রেশের সাথে আর একটু রিফ্রেশ করতে যাই, সেটা হচ্ছে শুভ্রর সাথে আজকের রাতটা, আজকের যে সন্ধ্যা থেকে রাতটা, সেটা একটু অনেকটাই সুন্দর হবে, সেটাই প্রত্যাশা। শুভ্র গান শোনাবে, তার কণ্ঠে নয়, আপনি যে গানটি পছন্দ করেন সেই গানটি প্লে করার মাধ্যম দিয়ে বলতে আপনি হয়তো বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি যে কোনো ধরনের গান শুনতে চান। ওয়ার্ল্ড মিউজিক মানে ওয়ার্ল্ডে যত ধরনের মিউজিক গান আছে সেই গানগুলি আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করে রয়েছি। তো শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনিও আমার সাথে সংযুক্ত হবেন। সংযুক্তর মাধ্যম দিয়েই আজকের যে অনুষ্ঠানটি সেটি অনেকটা প্রাণবন্তর হবে, সেটা আমি বিশ্বাস করি। আমাকে কমেন্টস করার জন্য বা আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98, এখানে যে আমরা পোস্টটি দিয়ে আছে সেখানে কমেন্টস করতে পারবেন, অথবা আপনি অবশ্যই আমি যে কথা বলছি এই কমেন্টসেও আপনি সেটাও করতে পারেন। তো শ্রোতাদের, যেহেতু আজকে কথা বলবো কোনো না কোনো একটা টপিক নিয়ে, তাই না? আমরা মানুষ বড় ইমোশনাল। আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাঙালি হিসাবে আমরা একটু ইমোশনালও বেশি, আবার আমাদের ইগো প্রবলেমও বেশি, আবার রাগও বেশি, অনেক রাগ। আমরা চটজলদি রেগে যাই, যে কোনো কিছুতে রেগে যাই, আমাদের ইগোতে সব কিছু লেগে যায়, এবং এই ইগোর কারণে মাঝে মধ্যে আমরা কোথাও না কোথাও ঝামেলা পাকিয়ে ফেলি। খেয়াল করে দেখবেন কি যে আমাদের এই ইগো প্রবলেমটার জন্যই আমরা সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে ভুগি। তো কীরকম, ধরে নিন আপনি একটা বাসে যাচ্ছেন, বাসে জার্নি করছেন, সে সময় হয়তো 1 টাকা বা 2 টাকা বাস ভাড়া একটু বেশি বলেছে যিনি কন্ট্রাক্টর আছেন, সেটা নিয়ে ঝামেলা। আপনার ইগোতে লেগেছে, 2 টাকা কেন বেশি বলবে, বা 1 টাকা কেন বেশি বলবে, বা 5 টাকা কেন বেশি বলবে, এটা নিয়ে বিপুল ঝামেলা। আবার কখনো কোনো একটা দোকানে গেছেন, দোকানদার একটু কাজে ব্যস্ত আছে, একটু দিতে দেরি হয়েছে, আপনার ইগোতে লেগে গেছে, এটা নিয়ে আপনি দোকানদারের সাথে ঝামেলা, বা ছেড়ে চলে গেছেন। অটোতে উঠেছেন, কেউ কাউকে একটু ওভারটেক করছে, বা একটু অটোটা দাঁড়িয়ে করে আছে, বা রাস্তার এমন জায়গায় দাঁড়িয়ে করেছে আপনার যেতে সমস্যা, আপনি চট জলদি রেগে গেলেন তার উপরে। মানে তার যে বুদ্ধিমত্তা সেইটার একটা সমস্যা, সেইটাকে নিয়ে আপনি অনেকগুলো কথা শোনায় দিলেন। তো এই যে ইগো প্রবলেম, আমাদের ইগো প্রবলেম এবং রাগের যে জায়গাগুলি, আসলে এটা কি করে দূর করা যায়? আমরা কেন শান্তশিষ্ট নয়? আমরা বাঙালি হিসেবে সব জায়গায় শুধুমাত্র নিজের রাগ, জেদ, খেদ সব কিছু দেখাতেই পছন্দ করি। আমি যদি বশ হয়ে আমার অধীনে যারা কাজ করে সবার উপরে চিৎকার চেঁচামেচি ইত্যাদি ইত্যাদি। আমি যদি রাস্তা দিয়ে যাই, আমি যদি আমার বড় গাড়ি থাকে, তো ছোট গাড়িতে যারা আছে তাদের উপর বিরক্ত। আমি যদি মোটরসাইকেল চালিয়ে যাই, তাহলে অটোওয়ালা বা অন্যান্যর উপর চরম বিরক্ত। তো এই যে এত কিছু বিরক্ত, এত রাগ, এত ইগো, শান্তিময় পৃথিবীতে একটু শান্তি পেতে চাই। তো আসলে এটার জন্য কি করা উচিত সেটুকু জানতে চাই। নিশ্চয়ই লিখবেন www.facebook.com/rm98.8 এখানে। তো শ্রোতা বন্ধুরা, আজকের যে টপিক বা আজকের যে বিষয় সেটি নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন। কি বলবো, সেটা নিয়েই তো আজকে, যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আজকে কথা বলবো আমি, বন্ধুরা যারা আয়সা আমার সাথে হাজির হয়েছেন তাদের সাথে একটু দেখে নিই কে কে হাজির হয়েছেন। আমি যদিও একটু যারা, আচ্ছা, কাউকে কাউকে পাঠাতে চাই আমি, সেই পাঠানোর মানুষগুলোকে একটু দেখে নিতে চাই কারা কারা ছিলেন। একটু মেসেঞ্জারই যদি দেখি, তাহলে আমি আমাকেই তো পাঠাতে পারি না, তাছাড়া বাকি সবাইকে পাঠাতে পারি, তাই না? আমি দেখেছি, খেয়াল করে কেউ কখনোই কমেন্টস করবে এরকম অনেককে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। দেখা যাক আজকে কাকে কাকে পাই, সেটাই, কাকে কাকে পাই, কাকে কাকে পাই, কাকে কাকে পাই। আচ্ছা, দেখা যাক, যাকেই পাই তিনি যদি আমাকে একটু পাঠান বা লিখেন, সেটা আমার জন্য একটু বড় পাওয়া হবে। চলুন, কে কে আসেন একটু দেখে ফেলি। রাজরূপক ভাই এসে হাজির হয়েছেন, যদিও তিনি আজকে বাড়ি গেছেন, বাড়িতে একটু সময় কাটাচ্ছেন, টিভি দেখে সময় কাটাচ্ছেন, হয়তো কার্টুন দেখছেন। কোন কার্টুন দেখছেন? একটু বুদ্ধিমানের কার্টুন দেখছেন। এটা সবাই আমরা হয়তো ভাববো কি যে কার্টুনটা হচ্ছে বুদ্ধিমানের না, গোপাল ভাঁড় এই টাইপের কার্টুন সে খুব পছন্দ করে। তো যখন আপনি ভাববেন কি যে গোপাল ভাঁড়ের কার্টুন মানে তো বুদ্ধিমান নাই, কখনোই না। সে যেমন বুদ্ধিমান, সে বুদ্ধিমানের কার্টুনগুলো দেখে সেরকম টাইপের। গোপাল ভাঁড় কিন্তু অনেক বুদ্ধিমান। অনেক বুদ্ধিমান কেন, সে সবসময় রাজা হরিশ্চন্দ্রকে সবসময় কিন্তু বোকা বানায়, বা কোনো না কোনোভাবেই রাজা হরিশ্চন্দ্র চেষ্টা করেন যে গোপালকে একটু বোকা বানাতে, কিন্তু গোপাল সবসময়
বুদ্ধিমান, তার টেকনিক বুদ্ধি দিয়ে কোনো না কোনোভাবে বের হয়ে যায়। তো আমার বিশ্বাস যে রূপক ভাইও তার টেকনিক বুদ্ধি দিয়ে কোনো না কোনোভাবে বের হয়ে যান। রূপক ভাই লিখেছেন চকচক দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে চকচক দেখাচ্ছে, চকচকে দেখাচ্ছে কিন্তু আমাকে চকচকে দেখালেও সব জায়গায় আপনার নামই শুনি। রূপক ভাই তিনি ওই যে সুন্দর করে একটা ছেলে সিনেমা করে, ওই যে এই রাত তোমার আমারে থাকে, ওই ছেলেটার নামটা যেন কি, আমরা বলি রূপক ভাইয়া, যা হোক বলতে হয় রূপক ভাইয়া। চুল কাটার স্টাইলটা দারুণ রূপক ভাইয়া, এটা কোনোভাবেই চুল কাটার স্টাইলের মধ্যে পড়ে না। আমি সেলুনে গিয়েছি, সেলুনওয়ালাকে আমরা দুজন মানুষ গিয়েছি, আমি আর আয়াত দুজন মানুষ গিয়েছি ধরে নাও, দিয়ে সেলুনওয়ালাকে বললাম যে একটা বাটি দিবেন, দিয়ে নিচ থেকে ওই যে কি বলে একটা থাকে না একটা শব্দ করে মানে মানে ই হয় কি বলে চুল কাটে কারেন্টের এটি, এটার নাম কি রূপক ভাইয়া বুঝতে তো পারছেন, সেটা দিয়ে সুন্দর করে চারদিকে ঘুরিয়ে দিল। তো সেটাকে কি বলে আপনার ভাষায় বাটি কাটা, তো এই টাইপের কিছু কেটেছি, সেটা কোনোভাবে চকচকে দেখাতেই পারে না, চুলের স্টাইলটা দারুণ হতেই পারে না। আপনার মতো সুন্দর করে স্টাইল করে চুল কাটলে দারুণ লাগতো। মারুফ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট কানেকশন ভালো আছে, সন্ধ্যা রাত্রের ওয়েদারটা ভালো আছে, হালকা ঠান্ডা হালকা গরম, তার মধ্যে রেডিও মনন্দার, ফেসবুক লাইভে শুভ্র দাদা আগমন, শুভ্র দাদার আগমন, শুভরাত্রি শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই। আমি দুঃখিত যে মারুফ ভাই সেই দিন আমি কাজে ব্যস্ত ছিলাম, আপনি একটু মন খারাপ করেছেন, রাগ করেছেন, কোনো সম্ভবত রূপক ভাইয়া না কাকে যেন কমেন্টস করেছেন কি যে জয় ভাই এবং শুভ্র ভাইকে ডাকলে আসে না, তা আসলে যাই না, অবশ্যই আপনার সাথে আড্ডা দিতে কথা বলতে একটু গল্প করতে ভালোই লাগে। মোহাম্মদ শামীম বলেছেন চুয়াডাঙ্গা জেলা থেকে লাইভ দেখতেছি, সাথে আছি, থ্যাংক ইউ শামীম ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইসমাইল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ইসমাইল ভাই? ইসমাইল ভাই কিন্তু যুক্ত হয়েছেন শিবগঞ্জ বগুড়া থেকে, আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইসমাইল ভাই জানতে চাই কোন বিষয়গুলোতে ইগোতে লাগে, রাগ লাগে, মন খারাপ হয় বা মনটাকে ভালো করে নিতে ইচ্ছে করে সেটি জানবেন। রাজরূপক ভাই লিখেছেন কিভাবে সবসময় নিজেকে কন্ট্রোল করতে হয় একটু জানাবেন। কন্ট্রোল, আচ্ছা আচ্ছা দেখা যাক, আপনার এই কন্ট্রোলের উপরে একটা লেকচার দিতে হবে আমাকে, লেকচারটা আসলে কীভাবে দিব সেটাই ভাবছি। মোহাম্মদ শামীম ভাই লিখেছেন সাথে আছি। শামীম ভাই আমিও আছি আপনার সাথে, নিশ্চয়ই চালিয়ে যাব, কিন্তু আপনাকেও ড্রাইভিং করতে হবে, ড্রাইভিং করার জন্য যেটি করতে হবে আপনাকে অনেক কমেন্টস করতে হবে নিশ্চয়ই। আজকে যে টপিক সেটা নিয়ে কমেন্টস করবেন। আয়েশা সিদ্দিকা মৌসুমি আপু আসসালামু আলাইকুম, প্রিয় ভাইয়া কেমন আছেন? সব মিলে খুব সুন্দর লাগছে আপু, আপনাকে সবসময় সুন্দর লাগে, আপনি অনেক পরিপাটি করে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন, সবসময় ছবি দেন, নিজের যে উদ্যোক্তার যে জায়গাটাকে সেটাকে অনেকটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন। থ্যাংক ইউ সো মাচ আপনার একটা কমপ্লিমেন্টের জন্য, সব মিলিয়ে সুন্দর লাগছে, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। নিশ্চয়ই লিখবেন যে আজকের আপনি এই যে ইগো প্রবলেম বা রেগে যাওয়া এই বিষয়টা নিয়ে কিছু লিখবেন। লিখেছেন মুনতাসিন রহমান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুনতাহিনা রহমান, আচ্ছা মুনতাহিনা রহমান কি ছেলে না মেয়ে শুধু জানতে চাই। আমি কয়েকদিন আগে সম্ভবত নূপুর বসেছিল কোনো একটা প্রোগ্রামে, আপনি বলেছিলেন পান খাওয়ার দাওয়াত দিয়েছিলেন, পান ছাড়া আপনার দোকানে অনেক কিছু আছে, কিন্তু মুমতাহিনা সম্ভবত, আচ্ছা এবার ঠিক আছে, MUMTAHIN মুমতাহিনা রহমান, থ্যাংক ইউ সো মাচ। নামটা অনেকক্ষণ আমাকে বের করতে হচ্ছে তাই না। মুমতাহিনা রহমান বলেছেন যে পান খেতে দিয়ে গেছিলেন, তা আমার কাছে মনে হয়েছিল কোনো একটা দোকান আছে হয়তো। মুমতাহিনা রহমান কি আসলে ছিলেন, আমি এইটুকু একটু জানতে চাই। মোহাম্মদ শামীম ভাই লিখছেন শব্দ করে কেন, কোন বিষয়ে শব্দ করে একটু বোঝার চেষ্টা করি। শব্দ নাই, শব্দ পালিয়ে গেছে, নিশ্চয়ই এখন আর শব্দ করবে না। মুমতাহিনা রহমান লিখেছেন সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ মুমতাহিনা রহমান আমার সাথে থাকার জন্য। আসলেই বাটি কাটিংটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ মৌসুমী আপু, আপনি তাও বলেছেন যে বাটি কাটিংটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি আবারও বলছি যে এটাকে কি কাটিং বলে জানি না, তবে আমাদের রূপক ভাইয়া সুন্দর করে বলে এটাকে বাটি কাটিং বলে। এটা হচ্ছে কোনো হাটে বা কোনো ঘাটে যখন চুল কাটে কোনো বড় ভাই যারা সুন্দর, যারা আমাদেরকে সুন্দর করে দেন, তারা সুন্দরকে একটা গোল বাটি বসিয়ে দিল, তারপর চারদিকে সুন্দর করে কেটে নিল, বাস আর কিছু লাগবে না। তা আমারটাও এরকম হয়েছে। শুভ্র ভাইয়া কেমন আছেন? শুভ্র ভাইয়া অনেক ভালো আছে। মুমতাহিনা রহমান আপনি কেমন আছেন জানাবেন, আর এই মুহূর্তে কী করছেন সেটুকু জানাবেন। মাসুদ রানা আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? মাসুদ ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন, আর এই মুহূর্তে কী করছেন। মুমতাহিনা লিখেছেন আমি আপনাদের লাইভে আজ প্রথম, না কখনো না। মুমতাহিনা রহমান আমার মনে হয় যে গত পরশু দিনই
আমার মনে হয় আপনার বেশ কিছু কমেন্টস আমি দেখেছি, কারণ আমি ওই প্রোগ্রামেও শুনি, কমেন্টস করেছিলাম সিনেমালায়। আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি, তবে অবশ্যই লিখবেন। মুমতাহিনা রহমান কোথা থেকে লিখছেন সেটুকু জানাবেন। লিখছেন আমার ইগো সমস্যা অনেক, এটা পরিহার করতে চাই। রূপক ভাইয়া অনেক সুন্দর কথা বলেছেন। লুৎফুন্নেসা আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসে যুক্ত হয়েছেন, এটা আমার সৌভাগ্য। রূপক ভাইয়াকে ছাড়াই আমি আপনাকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম শুভ্র ভাইয়া। ওয়ালাইকুম সালাম। লুৎফুন্নেসা আপু কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর কেমন কাটছে দিন একটু জানাবেন প্লিজ। লিখেছেন একটু 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 প্রশান্ত অধিকারী লিখেছেন মনিরামপুর যশোর থেকে, সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন মনিরামপুর যশোর থেকে, থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত অধিকারী। যশোর যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল এবং মনিরামপুর সেখানেও বেশ কিছু সময় কাটানোর সুযোগ হয়েছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লুৎফুন্নেসা কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন সেটুকু জানাবেন। কফি খাওয়া হয়নি, একবার কফি খেতে হবে। আজ আপনাকে বেশ যুবক লাগছে, বয়স কীভাবে কমে যাচ্ছে আপনাকে দেখে দেখে। মানে অনেক সময় থাকে না যে অনেকে লেখাপড়াতে হিংসে জ্বলে পুড়ে আরও ভালো লেখাপড়া করে, তো আপনার যে যৌবন রূপ সব কিছু টকটকায় ফুটে পড়ছে, এই হিংসায় আমি নিজেকে একটু স্মার্ট করার চেষ্টা করছি। ভাইয়া আপনার লাইভে আমার একটা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। অবশ্যই পপি আপু লিখেছেন হ্যাপি বার্থডে পপি আপু, লাভ ইউ পপি আপু, হ্যাপি বার্থডে টু ইউ। আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মৌসুমী আপু জানিয়েছেন, আমিও জানাচ্ছি রেডিও মহানন্দার পক্ষ থেকে, রেডিও মহানন্দা পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। পপি আপু নিশ্চয়ই ভালো থাকবেন, আপনার আগামীর পথ চলাগুলি অনেক সুন্দর হবে। নিজেকে অন্যের জন্য তৈরি করবেন, অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রাখবেন, এই প্রত্যাশা সবারই। আমি যেমন অন্যের জন্য, আপনি যেমন অন্যের জন্য নিজেকে কিছু করে দাঁড়াবেন, নিশ্চয়ই আপনার জন্য অনেকেই অনেক কিছু করবে, সেটাই প্রত্যাশা। আর আপনি জনম জনম সবার ভালোবাসা নিয়ে, যেমন মৌসুমী আপু আপনাকে ভীষণ ভালোবাসে, ঠিক তেমনি আমরা সবাই যেন সবার ভালোবাসা নিয়ে আপনি বেঁচে থাকেন, সেটা আমার প্রত্যাশা। রাজু বলেছেন এটা না, এটা বাটি কামান না, আচ্ছা এটা কোন কামান? একটু রূপক ভাইয়া বলবেন প্লিজ। মোহাম্মদ হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হোসেন আলী ভাই অনেক ভালো আছি, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কয়েকদিন আগেই আপনাদের পুরো এলাকাটাতে তন্ন তন্ন করে ঘুরে এসেছি, সোনা মসজিদের সব জায়গায়, তাহাখানার সব জায়গায়, তারপরে চামাচিকা মসজিদ ইত্যাদি ইত্যাদি সব জায়গায় খুব 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 ঘুরেছি। হোসেন আলী লিখেছেন আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ হোসেন ভাই, ভালো আছেন। আজকের বিষয়টা নিয়ে লিখতে হবে অবশ্যই। মোহাম্মদ শামীম আলী লিখেছেন আপনার মাথার পিছনের সাইডটা দেখান, দেখি কি কাটিং। আচ্ছা দেখবেন, একটু দেখাই, যে আরেকটু এদিকে দেখাই, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কি কাটিং বলে। মুমতাহিনা রহমান লিখেছেন আমি এখন দোকানে আছি আর আপনার লাইভ দেখছি। আমি এই জন্য বলছি মুমতাহিনা রহমান, আমি একটু কনফিউজ যে আপনি ছেলে না মেয়ে, না এটা হচ্ছে আপনার কোনো মেয়ের নামে আপনি এই যে এই অ্যাকাউন্টটা খুলে রেখেছেন, একটু প্লিজ জানাবেন, একটু কনফিউজ থেকে দূর হতে চাইছি। মোসাম্মদ লুৎফুন্নেসা লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লুৎফুন্নেসা আপুর জন্মদিন, আচ্ছা আমি আরেকটু উপরে যাই তো, কি বলেছেন? আচ্ছা লিখেছেন পপি আপু, লুৎফুন্নেসা পপি আপু, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো কেক বানতা হে, বলে তো একদম ঝাকাস, এক টুকরা কেক বানতা হে, আমরা অবশ্যই খেতে চাই, এক টুকরা কেক হলেও অবশ্যই খেতে চাই। পপি আপু জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, আপনি এমনি অনেক ভালো মানুষ, আপনার অনেক অনেক সুনাম, সবাই আপনার হাসি মুখের যে দারুণ এক্সপ্রেশন দিয়ে সবার সাথে দারুণভাবে কথা বলেন, এই জন্যই সবাই আপনার ফ্যান, আমিও একজন আপনার ফ্যান। অবশ্যই আপনার হাতের কেক যদি না খেতে পাই এটা খুব অন্যায় হবে। আপনার জন্মদিনের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। লিখেছেন লুৎফুন্নেসা আপুকে যেহেতু জন্মদিনের শুভেচ্ছা হয়েছে, কেকটা তো অবশ্যই পাবই। লিখেছেন রাজরূপে আজ কারো কলিজা কেটে আমাকে সিঙ্গাড়া খেতে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। রূপক ভাইয়া কারো কলিজা কেটে সিঙ্গাড়া খেয়েছেন, কিন্তু তারপরও বলেছেন যে সিঙ্গাড়ায় লবণ কম ছিল। লিখেছেন হোসেন আলী ধয়না ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব প্রিয় ফুল এবং প্রিয় একটি জিনিস, যেখানে ধনিয়া হয় সে এলাকায় ফুল ফুটলে তো কথাই নেই, চারিদিকে একদম মহ অবস্থা, একদম চারিদিকে ফ্রেন্ড একদম যে তার গন্ধ, দারুণ একটা গন্ধ, সেটা ছড়িয়ে পড়ে, আমার খুব ভালো লাগে। বৃষ্টি আপার, আচ্ছা বৃষ্টি আর নূপুর, আজ বুঝতে পারছি লাইভে তারা নেই, তাদের যে একটা মানে ভয়ঙ্কর গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটা আজকে হয়তো লাইভে নেই, যার কারণে
আচ্ছা লিখেছেন এটা কাটিং আমার পছন্দ নাই। আচ্ছা হোসেন ভাই কি কাটিং দিবে একটু প্লিজ একটু দেখাবেন বা জানাবেন, আমি সেই কাটিং দিব। এটা রূপক ভাই আমাকে জোর জুলুম করে এটা করিয়ে ফেলেছে, কারণ সবার কাছে আমাকে ছোট করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ইগো থাকা একদম ঠিক নয়, এতে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক বলেছেন বৃষ্টার রূপ আপু, আমিও বিশ্বাস করি ইগো হচ্ছে ভয়াবহ জিনিস। এইটা সম্পর্ক শুধু নষ্ট করে না, এটা সম্পর্কের মধ্যে এতই একটা দূরত্ব নিয়ে চলে আসে যা বলা নাই। আপনার খুব প্রিয় মানুষটার কোনো কারণবশত যদি একটু ঝগড়া হয়ে যায়, ইগো প্রবলেমের কারণে দেখবেন যে আপনার দুজনের আর মিলিয়ে হচ্ছে না, কখনো এরকম অহরহ হয়। আলামিন আলী, আসসালামু আলাইকুম, সৌদি আরব থেকে শুনছি আমি। আলামিন ইমুতে যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই যুক্ত হলেন। আলামিন ভাই আমার খুব পরিচিত একজন মানুষ, মনে হচ্ছে আলামিন ভাইকে কোথাও দেখেছি। লিখেছেন আনজারুল ইসলাম বেনজির, নাটোর থেকে আপনি দেখছেন এবং যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ বেনজির ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেখানে ছিলাম। আচ্ছা মোহাম্মদ শামীম ভাই লিখেছেন আপনি এটা বাটি কাটিং, আচ্ছা আপনি এটা বাটি কাটিং দিতে চেয়েছিলেন কিন্তু এটা বাটি কাটিং হয়নি। কোন কাটিং হয়েছে একটু বলবেন? সামান্য বাটি কাটিং হয়েছে, সামনেবার আমি কোনোভাবে ভুল করবো না, এটা একদম সুন্দর একটা গোল বাটি নিয়ে এটাকে করব। লিখেছেন পাগল তোর জন্য। আজকে টপিকটা বলেন ভাইয়া। আজকে টপিক হচ্ছে আমাদের ইগো প্রবলেমের জন্য আমরা চট করে রেগে যাই। আপনি আপনার জীবনে দেখবেন কি যে রাস্তাঘাটে চলতে কম করে 100 মানুষ যদি দেখেন বা 1000 মানুষ দেখবেন, 1000 মানুষের মধ্যে কারো মানে 1000-এর মধ্যে 995টা মানুষ, না এত বেশি হয়ে গেল হয়তো, 900 মানুষ প্রায় কাছাকাছি দেখবেন, এদের কাউকে আপনি হাসি মুখে পাবেন না, খুবই কম। এদের 950 মানুষ দেখবেন আপনার সাথে একটু মুখ একটু অন্যরকম করে কথা বলছে। আপনি খেয়াল করে দেখবেন কোনো একটা দোকানে মার্কেটিং করতে গেছেন, তারা তো অনেক সুন্দর করে সাদরে মানে আপনাকে আমন্ত্রণ জানাবে। আপনি একটু যদি কাপড় চোপড় একটু বেশি নামান দেখবেন তার ইগোতে লাগবে এবং আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। আপনি যদি রিক্সাতে উঠেন, অটোতে উঠেন, ভাড়া নিয়ে আপনার সাথে দেখবেন ক্যাচাল হচ্ছে। আপনি যদি বাসে উঠেন দেখবেন বসা নিয়ে আপনার সাথে ক্যাচাল হচ্ছে। আপনি যদি অফিসে যান, কোনো অফিসে একটা সেবা নিতে চান, দেখবেন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে, এটা নিয়ে আপনার সাথে ক্যাচাল হচ্ছে। ডাক্তারখানায় গেছেন, অনেকক্ষণ ধরে বসে আছে, আপনার মেজাজ টেজাজ সব বিগড়ে গেছে, মুখটা একটু কেমন গোমড়া গোমড়া করে আছেন। তো এই যে সব কিছু মিলে মানে পুরো জীবনটাই মনে হয় কি যে সব কিছুর মধ্যেই প্রবলেম। এত প্রবলেম কেন? আপনি স্যান্ডেলটা সেলাই করতে গেছেন, দেখবেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে গেছে। আপনি বাজার করতে গেছেন, দেখবেন কি যে তরকারি সবাই কিনছে, আপনাকেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। আপনার কাছে জীবনের জলদিটা এত বেশি হয়ে গেছে যে আপনি প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে সেকেন্ডটাকেও কাজে লাগাতে লাগবেন। তো আসলে এই যে ইগো প্রবলেম, মানুষের সাথে মানুষের এত ঝামেলা, রাগ করা, এই বিষয়গুলি নিয়ে আজকে মূলত কথা বলবো। হোসেন আলী বাজার সোনা মসজিদ থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি সোনাপুর। আমি সোনাপুর চিনি হোসেন ভাই, সোনাপুরে গেছি এবং আমি ভোলাহাটও গেছি সেখান দিয়ে। লিখেছেন আজকে, আচ্ছা টপিকটা বলেছি আমি, পাগল তোর জন্য। আপনাকে অবশ্যই নামটা কি লিখবেন একটু। শুভ্র ভাইয়া কেমন আছেন? আজকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, তবে ভীষণ খারাপের মধ্যেও আছে। আসলে কিভাবে ভালো থাকা যায় একটু বলবেন প্লিজ। আপনার কণ্ঠে গান শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ রূপক ভাইয়া। রূপক মাথার উপরে চুলগুলো ছোট করতে হবে, কালকেই করে ফেলবো, একদম চুল একেবারে নাই, একেবারে খালাস করে ফেলবো, চুল একটাও থাকবে না দেখবেন। আলামিন ভাই লিখেছেন, আচ্ছা হোসেন ভাই আমি চাঁপাইনবাবগঞ্জের ছেলে, হয়তো বা দেখতে পারেন, আমনুরাতে বাড়ি আমার, প্রায় FM রেডিও শুনি আমি, কেন জানি অনেক ভালো লাগে আমাকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে যখন বিদেশে থাকি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আলামিন ভাই, যে আমরা যখন দেশের বাইরে থাকি এবং দেশের মানুষগুলোকে দেখতে পাই, হুট করে মানুষগুলোকে দেখতে পাই, তার কথা শুনতে পাই, চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনতে পাই, চাঁপাইনবাবগঞ্জের ফ্লেভার পাই, মানে আমি কি বলবো, যদি একটা মিষ্টিও দেখতে পান আর আপনার যদি মনে হয় যে এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে বা বাংলাদেশ থেকে এসে, তো মিষ্টিটাকেও দেখতে ভালো লাগে, মনে হয় মন ভরে যায়। সেটা পৃথিবী যেখানেই থাকেন, আপনি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে থাকেন বা অন্য কোনো জেলায় যান, তো সেই জায়গাতে তো আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে তো আমি বলবো এটা চাঁপাইনবাবগঞ্জে যখন ফ্লেভার পাবেন সেটা আপনাকে একদম আকৃষ্ট করবে। এটা হচ্ছে মাটির টান, এই মাটির টান আমরা কখনোই ভুলবো না। আমরা সবসময় আমরা দেশের প্রতি রাগ করি, এটা হয় না, ওটা হয় না, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু বিদেশের মাটিতে যখন পা দেই, দেশ নিয়ে যখন কেউ কটু কথা বলে, তখন পায়ের তলা থেকে চান্দি পর্যন্ত জ্বলে যায়। আমি জানি প্রত্যেকেরই এটা হয়, বিশেষ করে কেউ যখন আমাদের এই বিষয়গুলি নিয়ে, আমাদের দেশের মানুষ নিয়ে, আমাদের দেশের রাষ্ট্র নিয়ে, আমাদের কোনো কিছু নিয়ে কেউ যদি নেগেটিভ কথা বলে, সেটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো থাকে না। অতএব দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা আমাদের থাকে। আপনার চেহারার সাথে বাটি কাটিং মানাতো না, আপনি আপনার চেহারার সাথে মিল রেখে ভদ্র কাটিং দিতে বলবেন,
আচ্ছা, ভদ্র কাটিং দিতে বলবেন যারা, আচ্ছা মানে এটাকে কি বলবো, নরসুন্দর, যারা আমার এই সুন্দর চেহারাকে একটু সুন্দর বানাবে তাদেরকে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। শামীম ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমি আপনার চেষ্টা করছি যে এরপরে একদম সুন্দর হয়ে আসবো। পাগল দর্জন, ভাইয়া আজকের টপিকটা আমার বক্ষ পিঞ্জরে লাগছে, কারণ এই ইগোর জন্য আমাদের খুব গভীর সম্পর্কে ভেঙে গেছে। আমি একটু আগে বললাম যে এই ইগো প্রবলেমটা আমাদের মধ্যে ভয়াবহ। আমি তো বলছি যে আমি রাস্তাঘাটে কিছু কিছু খেয়াল করি না করি, দৈনন্দিন জীবনে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার বাসা ঢোকা পর্যন্ত, একটা জায়গায় জার্নি করা থেকে শুরু করে আরেকটা জায়গায় যাওয়া পর্যন্ত, শুধুমাত্র আমি দেখেছি যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই আর হচ্ছে কোনো ট্রেনিং সেশন অথবা কোনো প্রোগ্রাম মিটিং চলছে, এই রকম জায়গা বাদে আমি এমন কোনো জায়গায় নাই যেখানে মানুষের জীবনে রাগ, ক্ষোভ, ইগো এগুলা দেখতে দেখতে না যায়। আপনি হয়তো কখনই খেয়াল করেনি, কিন্তু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনার দিকে বিরস মুখে তাকাবে, বিরক্ত মুখে তাকাবে। মানে আপনার সাথে কথা বলছে তো মনে হচ্ছে বিরক্ত। আপনি একটা মুরগির দোকানে মুরগির দাম জিজ্ঞাসা করছেন, তাকেও বিরক্ত মুখে জিজ্ঞাসা করছেন, ভাই মুরগি কত করে? না তো 290 টাকা কেজি, আপনি 70, এই কি ভাই বলেন? তো এই যে তার সাথে আপনার কথোপকথন, তাও আপনার মনে হচ্ছে রাগ লাগছে। যিনি বলছেন ভাই নিবেন না তো নিয়েন না, তো ভাই তো পেশাল করেন না, যেন মনে হচ্ছে যে কত দিনের বিরক্তকর অবস্থান। তো এই যে কেন বিরক্ত হই সেটুকু আমি আমার জানার ইচ্ছে। নিশ্চয়ই লিখবেন। আমি চুলটাকে সামাজিকভাবে কাটিং দিই, তাও কেউ পছন্দ করে না। হোসেন ভাই ঠিক বলেছেন, সামাজিকভাবে কাটিং দিলেও কেউ পছন্দ করে না। একটু উপরে মুমতাহিনুর রহমান লিখেছেন, আমার ইগো নাই, সবাই অপমান করে তবুও সবার সাথে হাসি মুখে কথা বলি। আপনার মতো পৃথিবীতে সুখী মানুষ আর কেউ নাই। আমি এরকম আপনার মতো একজন সুখী মানুষ হতে চাই, এবং এই সুখী মানুষ হওয়ার জন্য যা করা লাগবে, জাস্ট ইগো ফেলা না, সব করতে চাই আমি, শুধুমাত্র ইগো ফেলা না। লিখেছেন আচ্ছা, আরেকটু উপরে উঠি, কোথায় হারিয়ে গেল কমেন্টসটা? আচ্ছা যাক, আমি খুঁজে পাচ্ছি না। শুধু আমাকেও কেউ ভালোবাসে না, রূপক ভাইয়া বলেছে তাকে কেউ ভালোবাসে না। আমি বুঝলাম মমতা, আমি লাইভে ঠিক আছে, কিন্তু আপনার লাইভই প্রথম। আচ্ছা, আমার লাইভে আপনি মুমতাহিনা প্রথম, এটা ঠিক বলেছেন, আপনি আমার লাইভে প্রথম, কিন্তু অন্যান্য লাইভে আপনি এসেছেন। অনেক বকবক করে ফেলেছি, তাই না? আমিও ক্লান্ত হয়েছি। আচ্ছা, আমাদের মারুফ ভাই কি লিখেছেন একটু দেখি। আপনার হিংসে হচ্ছে দাদা, আপনাকে দেখে আমাদের মনে হচ্ছে দাদার বয়স 18 কিংবা 19, কেমন একটা চমৎকার লাগছে দাদা, একটু হাসেন। দারুণ লাগছে না দাদা? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, আমিও বিশ্বাস করি আমাকে অনেক সুন্দর লাগছে। নিজেকে না ভালোবাসলে কখনো ভালোবাসা যায় না। মারুফ ভাই, কি বলবো, যে মানব জীবনে যখন আপনি নিজেকে সুখী ভাববেন, তখনই দেখবেন সব ভালো লাগে। মাসুদ রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি না, আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখছি, আমি আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট। থ্যাংক ইউ সো মাচ মাসুদ রানা ভাই। কানসার্টে কোন জায়গায় বাড়ি আর একটু লিখবেন। কানসার্টে সব জায়গায় মোটামুটি চিনি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আপনি, অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনার জন্য। চাঁপাইয়ের মানুষ অর্থনৈতিক জায়গাটাকে আর একটু সুন্দর করার জন্য হয়তো মালয়েশিয়ায় পড়ে আছেন পরিবার ছেড়ে, কিন্তু তারপরও এই সুন্দর একটি সময়ে আমরা এমন একটা বিংশ শতাব্দীতে চলে এসেছি যে শতাব্দীতে আমরা পরিবারকে খুব কাছ থেকে দেখতে পাই। আর আগের সেই সময় তো বুঝতেই পারছি, একটা চিঠি লিখলে 20 দিন যেত, আর একটা চিঠি আসতো 20 দিন পরে। তার মানে এই 20 দিনের গ্যাপে আমরা আমাদের কমিউনিকেশনগুলো ঠিক করতে পারতাম। মোহাম্মদ শামীম ভাই যে একটা গান শুনতে চাই, নিশ্চয় শোনাবো। হোসেন ভাই যে আমার কোনো রাগ নাই। আচ্ছা, আমার কোনো রাগ নেই, তাই আমাকে পাগল বলে না আপনি? হ্যাঁ, আমি আপনার মতো পাগল হতে চাই। যার রাগ নেই তাকে যে পাগল বলে, আমিও সেই পাগলের দলে হতে চাই। এই ইগোর জন্য বন্ধুত্ব ভাঙার ব্যাপারটা আমার কাছে খুব পরিচিত। ঠিক বলেছেন, বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি, বন্ধু এবং বন্ধু বান্ধবীদের মধ্যে এই ইগো প্রবলেমটা সবচেয়ে বেশি। ইগো প্রবলেমগুলো কোথায় সবচেয়ে বেশি হয় দেখবেন। হ্যাঁ, আপনার বাসায় নতুন বউ এসেছে, সেখানে ইগোর প্রবলেম বেশি। যিনি নতুন এসেছেন তারও ইগো প্রবলেম, যাকে নতুন করে নিয়ে আসা হয়েছে যে বাড়িতে, তাকেও ইগো প্রবলেম। বিয়ে বাড়িতে ইগো প্রবলেম বেশি, খেতে দেরি করেছে, রান্না ভালো হয়নি, শ্বশুর বাড়ির লোকজন কারা কতটুকু আপনাকে সন্তুষ্ট করছে, সেখানে ইগো প্রবলেম বেশি। বিশেষ করে সনাতন ধর্মের বিয়েগুলোতে তো দেখেছি ভয়াবহ। মানে ওইখানে মেয়ের কন্যা পক্ষের বাবারাকে যে কতটা সচেতন হতে হয়, এবং কতটা সচেতন থেকেই কন্যা পক্ষে বর পক্ষের লোকজনকে
সন্তুষ্টির জন্য কাজ করতে হয় বলার না। শুধু তাই না, আমাদের সব ফ্যামিলিরই এই ধরনের প্রবলেমগুলো আছে যে কন্যা পক্ষের লোকজনদের ইগো কম, বরপক্ষের ইগো অনেক বেশি। তো এইটা হয়, বাসে উঠেছেন আপনার অনেক ইগো, মানে আপনার কাছে টাকা চাইছে, বারবার টাকা চাইছে, টাকাটা বেশি চাইছে, এই ধরনের ইগো প্রবলেম। অফিসে বসেছেন, অনেক বস থাকেন যাদের ইগো প্রবলেম, আপনি কোন কথাটা বলবেন, কোনটা বলবেন না, কোনটা ভালো করে বলছেন, কোনটা ভালো করে বলতে পারছেন না, আপনাকে বারবার শিখিয়ে দিতে হচ্ছে ইত্যাদি। লেখাপড়ার ক্ষেত্রে দেখবেন কি যে বন্ধুত্বের মধ্যে অনেক স্ট্রং স্ট্রং বন্ধু আছে যারা অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, তাদের ইগো প্রবলেম বেশি, কোথায় হয়তো কিছু বলে দিয়েছেন। বউয়ের ইগো প্রবলেম তো সবচেয়ে বেশি, বেচারা বরকে নিয়ে ঘুরতে গিয়ে দেখা যায় কোথায় কি কিনা বলে দেয়, কোন দিকে তাকিয়ে থাকে, কোন দিকে কি বলে দেয়, তাকে বারবার সব কিছু বলে দেয়, বেচারা বউটা দারুণ সমস্যার মধ্যে পড়ে, এখানে বড় ইগো প্রবলেম। লিখেছে মুমতাহিনা রহমান, লিখেছেন আমি এফএম পোকার দৃষ্টি আকর্ষণ করছি কোথায়। আচ্ছা, একটি আমি এফএম পোকার দৃষ্টি আকর্ষণ করছি কোথায়, আপনি আচ্ছা এফএম পোকা কোথায় আমি জানি না, তবে উনি হাতে গোনা একজন দুইজনকে কমেন্টস করেন, তার মধ্যে আমি পড়ি না। কানসার্ট আব্বাস বাজার, আচ্ছা আব্বাস বাজার তো চিনবো না কেন, আব্বাস বাজারে আমি অনেকবার গেছি, আড্ডা দিয়েছি। আপনাদের ওইখানে একটা স্টুডিও ছিল, চিত্রপুরী নাকি মনে পড়ছে না আমার এই মুহূর্তে, একটা স্টুডিও ছিল, সেই স্টুডিওতে আব্বাস বাজার অনেকবার গেছি আমি, স্টুডিওতে আড্ডা দিয়েছি। সেই স্টুডিওর যিনি ছিলেন তিনি মাঝে মাঝে ছবি অস করতে আসতেন চাঁপাইনবাবগঞ্জে, সে আব্বাস বাজারে অনেকবার যাওয়া হয়েছে, অবশ্যই চিনব না কেন মাসুদ ভাই, চাঁপাইনবাবগঞ্জেরই মানুষ আমি, বেড়ে ওঠা। মুমতাহিনা রহমান লিখেছেন আমার ইগোতে যদি একবার লেগে যায় তাহলে আমি আচ্ছা বোর হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, কোনো কিছু যদি একবার ইগোতে লেগে যায়, যারা চট করে রাগ করে না, চুপচাপ থাকে, হুমায়ুন আহমেদের ভাষায় যারা পাছায় লাত্তি খেয়েও মানে মিচকি হাসে, হ্যাঁ, তারা খুব ভয়াবহ টাইপের মানুষ হয়। তো এই টাইপের মানুষদের কোনো কিছু ইগোতে লাগে না, কিন্তু যখন ইগোতে লেগে যায় এই টাইপের মানুষকে নাকি ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। সত্য মিথ্যা আমি জানি না। লিখেছেন হোসেন আলী, তাতে আমার কষ্ট নাই, দুঃখ নেই। থ্যাংক ইউ সো মাচ। ইসলামের সৌন্দর্যের কাছে অন্য কিছু তুলনা হয় না, আমিও বিশ্বাস করি ইসলাম হচ্ছে আমাদের শান্তির জায়গা, কিন্তু আমরাই মানে ধর্মের নাম দিয়ে বা ধর্মকে কেন্দ্র করে যত অশান্তি তৈরি করি। অথচ ইসলাম বলেছে পৃথিবীময় যদি শান্তি পেতে চান তো ইসলাম ধর্মের সাথে যুক্ত হয়ে ইসলাম ধর্মের মধ্য দিয়ে শান্তি নিয়ে আসেন। আমি বিশ্বাস করি আমরা যদি সবাই রাগ, অন্যের উপর ক্ষোভ, অন্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া না করি বা অন্যকে অসম্মান না করি, তাহলে দেখবেন কি যে আমরা সবাই শান্তিতে আছি। লিখেছেন রাহিদ হাসান, কেমন আছেন ভাইয়া? রাহিদ হাসান ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন নিশ্চয়ই জানাবেন। আমি আগেই বলেছি আর বকবক করবো না, অনেক বকবক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি যেটুকু বলছি শেষ, রূপক ভাই যেখানে বলেছিলেন ইগো প্রবলেম সবার থাকবে, রাগ সবার থাকবে। আপনি আপনার জীবনে আপনি সহ আপনার ছেলে মেয়ে পরিবারের সবার সাথেই একটু হাসি মুখে কথা বলে দেখবেন প্রতিদিন। আপনি পরিবার থেকে আমরা এটা শুরু করি, আপনি খেয়াল করে দেখবেন কি যে আপনি যদি বাবা হন, ভালো ইনকাম করেন, আপনি দেখবেন আপনি আপনার স্ত্রীর সাথে অথবা আপনার সন্তানের সাথে খুব বাজেভাবে কথা বলছেন, তার সাথে চিৎকার চেঁচামেচি করে রাগ করে, হয়তো আপনার স্ত্রী আপনাকে ফোন করে হ্যালো কোথায় আছো বা কি অবস্থা বা কোনো কিছু একটু জানতে চাইলে আপনি সুন্দর করে বলছেন কি হয়েছে, কেন, রাখো পরে কথা বলবো। এই যে একটা শব্দ চয়ন, আসলে একজন স্ত্রীকে এই ধরনের প্রাপ্যতা হয়। বা বাসায় গেছেন, হয়তো কিছু নিয়ে যেতে ভুলে গেছেন, স্ত্রী প্রচণ্ড রেগে গেছে এবং এটা নিয়ে আপনাকে যথেষ্ট শুনিয়ে দিয়েছে, কোনো কিছুর ক্ষমতা নাই, বাড়ি আসছে খালি হাতে ইত্যাদি ইত্যাদি। আপনি আপনার সন্তানটার উপর এই রাগ ঝাড়ছেন, বাসা থেকে বের হলেন, পথের প্রত্যেকটা মানুষের উপর আপনি দেখবেন আক্রোশ ঝাড়ছেন। তো আমরা প্রত্যেকের উপর এই আক্রোশ ঝাড়া, কি বলবো, মানে রাগ করা, এগুলো নিয়ে আমি খুব মানে সংশয়ে আছি যে আসলে পৃথিবীময় কি তাই। আমি জাপানের মানুষজনকে যখন দেখি, তাদের শিশুরাকে যখন দেখি, তারা কি রাগান্বিত হয়। নিউজিল্যান্ডের মানুষজন দেখি কি খুব শান্তশিষ্ট মনে হয়। তো আসলে কি তারা এত শান্তশিষ্ট? তখন মনে হয় কি যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সন্তান, শিশুসুলভ মানুষগুলা ঠিক এই ধরনের সুন্দর একটি জীবনযাপন কখন শুরু করবে, কোনো কিছুতে রাগ নাই। গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে, কোনো কিছু না, আরেকজন মাথা ঢুকিয়ে দিয়ে বিরক্ত করে সবাই সবার উপরে চিৎকার চেঁচামেচি না করা। একটু কি অ্যাক্সিডেন্ট হলো, একে অন্যের উপরে দোষ চাপানো, দুইজন মারামারি লেগে যাওয়া, না লাগিয়ে যে অ্যাক্সিডেন্ট হলো তাকে তোলা, তাকে ধন্যবাদ দেওয়া, ভাই সরি ভুল হয়ে গেছে, এই ধরনের কমপ্লিমেন্ট। বাসায় গেলেন স্ত্রীর সাথে কত সুন্দর করে কথা বলা, সন্তানদের সাথে কথা বলা, বসে আপনি অফিসের বস,
প্রত্যেকটা আপনার অধীনে যারা কাজ করেন, সহকর্মী যারা আছেন, তাদের সাথে বুঝিয়ে তাদেরকে কী কাজ দিচ্ছেন, তাদের কাছে কী কাজ নিচ্ছেন, বা যে কাজটা করতে চাইছেন সেটা নিয়ে খোলামেলা আলোচনা করা এবং পরামর্শ করা, এই সব কিছুর মধ্যে দিয়ে কখন যেতে পারবো আমি জানি না। স্কুলগুলোতে টিচাররা অনেক সময় বাচ্চাদের উপর চিৎকার চেঁচামেচি বকাবকি, বিরক্ত হয়ে যায়, মনে হয় কি যে সব ছাত্ররাকে স্কুল থেকে বের করতে পারলে শান্তি পায়। সেইটা কখন আসবে? ছাত্রদের সাথে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খেলাধুলার মধ্য দিয়ে লেখাপড়া ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের পুরো জীবনটা আমি প্রত্যাশা করি। আমার দেশের মানুষগুলি রাগ, ঘৃণা, ক্ষোভ, ইগো এসব থেকে সরে যাবে, সব কিছুর মধ্যে সহনশীলতা আসবে, মানুষ অনেক সুন্দর, একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করে বেঁচে থাকে, সেটাই প্রত্যাশা। মুমতাহিনা রহমান, হ্যাঁ শুভ্র ভাই আপনার নামটা অনেক কিউট, অসংখ্য ধন্যবাদ। এই নামটার প্রতি আমার এই নামটার প্রতি প্রচণ্ড দুর্বলতা হুমায়ুন আহমেদের সেই বই থেকে, সেখানে একটি শুভ্র ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের প্রতি। আচ্ছা, না না, ভালো থাকেন। আমার এখানে অনেক রাত 11টা পার হয়ে গেছে, কালকে ডিউটি আছে। থ্যাংক ইউ সো মাচ মাসুদ রানা ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও কথা হবে, দেখা হবে। আমি চলে যাব। হোসেন ভাই লিখেছেন সবাই খারাপ হলে আমি খারাপ হতে চাই, মানে আমি খারাপ হতে চাই না, আমিও বিশ্বাস করি আমরা কেউ খারাপ হতে চাই না, সবাই ভালো থাকবো। সবাই ভালো থাকুন, রাগকে কন্ট্রোল করুন, নিজেকে ভালো রাখুন, সন্তান এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন। হ্যাভি সুইট ড্রিম, গুড নাইট। আবার আসবো আগামী বৃহস্পতিবার। FM